বন্ধুরা, যেখানে সারা পশ্চিমবঙ্গব্যাপী এক বিশাল আন্দোলনের ঝড় উঠেছে তিলোত্তমা হত্যার বিচার চেয়ে, তো সেখানে কোনো মানুষের মনে বিশাল আনন্দ। কেউ নাচ করছেন, কেউ গান গাইছেন, কেউ কবি সম্মেলন করছেন। বিশাল বড় অনুষ্ঠান, বিশাল বড় প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তো দেখাবো আপনাদের কাদের কাদের মনে এত আনন্দ আছে বা হয়েছে, সেগুলো সব আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সুদর্শন চলে এসেছি টুম্পা দর্শন চ্যানেল নিয়ে আপনাদের সামনে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখুন, এই সব মানুষরা আমরা এনাদেরকে প্রচুর পরিমাণে সম্মান দিই এবং ভবিষ্যতে হয়তো দেবো, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু তাদের করা উক্তিগুলো আমাদের মনে হয়তো ক্ষতর দাগ রেখে যাবে। আমি তাদেরকে রিকোয়েস্ট করব বা যে তারা যেন যখন যে কথাটা বলছেন সেটা একটু ভেবে চিন্তে বলুন যে সেটা বলা শোভনীয় কিনা। আপনি সাধারণ আম পাবলিক নয়, আপনি একজন সেলিব্রিটি, অতএব আপনার মুখ থেকে এই ধরনের অশোভনীয় কথাবার্তা খুব খারাপ লাগে। চলুন দেখিয়ে দিই আপনাদের ভিডিওটা, তাহলেই আপনারা বুঝতে পারবেন। গত সোমবার বর্ধমানের বিধায়কের ডাকে আমাদের স্বনামধন্য নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি উপস্থিত ছিলেন তার নৃত্য পরিবেশন করার জন্য। অনেকের প্রাণ হারাচ্ছে, লোকের অসুস্থতা তো আর কমছে না, তো এটা তো আমাদের কর্তব্য মানে করা। যেমন লোকেদের কর্তব্য মানে দেখুন, আই গেস এই যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায়ই হয়, কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? মানে এটা তো বাংলার আমাদের গর্ব যে বাংলায় এরকম একটা প্রতিবাদ সব মানুষেরা করছে, এটা একটা বিশাল ব্যাপার। তো এটা আমার মনে হয় এটা মানে যেই দিকে ব্যাপারটা খুব দুঃখিত, সেই রকম সব শ্রেণীর মানুষ এসে প্রতিবাদ করছে। তাদের আজকেও আমরা তাসের দেশ করছি, ওটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। তো এই আর কি, তো এর জন্য আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে। আসলে এই ব্যাপারে না আমি অত ডিটেলস শুনিনি, কারণ আজকে তো এই নাচের অনুষ্ঠানে মানে মনটা খুব খুশি, কারণ এত বড় নাচের একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে এত শিল্পীরা এসেছে, ছোটদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম খোকন মহাশয় করে দিয়েছে, তো সেটা একটা বিশাল ব্যাপার। তো এই জন্য মনটা এখন বেশ আনন্দিত। মানে এতদিন পরে একটা মানে এতদিন খুব দুঃখিত ছিল, কিন্তু এখন এই ভরা স্টেডিয়াম, ভরা অডিটোরিয়াম দেখে, এত শিল্পীদের দেখে, আর 7 দিন ধরে আপনি এই যে এনজয় করছেন, এই আন্দোলনটাকে যে আপনি এনজয় করছেন, খুব ভালো লাগছে শুনে আপনার মুখে। আপনি আনন্দিত, খুশি, এত বড় প্ল্যাটফর্ম পেয়ে, সেটাতেও আমরা খুব খুশি। আর বাংলায় যে এত বড় আন্দোলন হচ্ছে, এটা যে আপনি জানেন, এত দূর থেকে শুনেছেন, আমাদের খুব ভালো লাগলো। আপনি আমাদের সঙ্গে আছেন, এটা জেনেও খুব খুশি হলাম। তো আর হ্যাঁ, আপনাদের এতদিনের যে নাচ গান এসব তো করবেনই, আর এত ভরা শিল্পী মানে দর্শক দেখে আপনার আনন্দ তো হবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের আন্দোলনের লাইনে ভিড়ে মানুষের সংখ্যা দিন দিন যে কত বাড়ছে, সেইটা দেখে আমরা খুব খুশি হচ্ছি। আপনি আপনার দর্শকদের নিয়ে খুশি থাকুন, আমরা আমাদের তিলোত্তমার সুবিচার চাওয়ার জন্য আমরা ব্যস্ত থাকব। দেখলেন তো, ওনার খুব আনন্দ হচ্ছে, একটা বড় প্ল্যাটফর্ম পেয়েছেন, খুব আনন্দ। আর সেই কারণে উনি চলে এসেছেন আজকে এখানে নৃত্য পরিবেশন করতে। আর বিশাল বড় বিখ্যাত একজন ব্যক্তি, উনি এই অনুষ্ঠানটি সম্পূর্ণ আয়োজন করেছেন। তো এই ব্যক্তির অনুষ্ঠানে এসে নৃত্য পরিবেশন না করলে হয়তো ওনার জীবনটা সার্থক হতো না, উনি হয়তো মান পেতেন না, সম্মান পেতেন না। তো এরপর থেকে ওনাকে সবাই চিনবেন, আমি আশা করি সবাই চিনে যাবেন। আর একটা কথা, এই যে কথাটা উনি বললেন না যে এসবগুলো সব জায়গাতেই হয়, তো এটা নিয়ে হয়তো উনি ভাবছেন যে এটা নিয়ে এত মাতামাতি করা উচিত হবে কি হবে না। তো আমি বলি যে সব জায়গাতেই তো হয়, কিন্তু এটা হওয়া কি খুব দরকার? এটা কি আমাদের জীবনের একটা দৈনন্দিন জীবনের কি এটা একটা অঙ্গ হতে পারে না? তো এটা একটা সুষ্ঠু সমাজের অঙ্গ হতে পারে না। তো আপনার যেটা মনে হচ্ছে যে এটা তো সব জায়গাতেই হয়, তো এটা আমার মনে হয় যে আপনার ভুল ধারণা। তো এটা কোনো সুস্থ
সুস্থ সামাজিক ব্যবস্থার ঘটনা নয়। তো এটাকে আপনি কী চোখে দেখছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমার মনে হয় ক্যামেরার সামনে আপনাকে এইভাবে প্রকাশ না করলেই পারতেন। আপনি মনে মনে আনন্দ করুন, সেটা নিয়ে কেউ বাধা দিচ্ছে না। আপনি আপনার ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে, আপনার বন্ধুবান্ধব নিয়ে খুব আনন্দ করুন, কারণ কোনো অসুবিধে নেই। কিন্তু ক্যামেরার সামনে এইসব কথাগুলো না বলাই ভালো, শোভনীয় লাগে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের একজন নামী শিল্পী, সেলিব্রিটির বক্তব্য। শুনলেন, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ।